এখানে শুধু মুরব্বীর টালো দেন আমাদের আমরা পরবর্তী শুনছি যে মার্চে তার স্বামী, কিন্তু আমাদের কুতুবুদ্দিন ও চিটং থাকে, চিটং বাসিতে পড়ালেখা করছে, এখন ওখানে আসলে বাইরে চিটংয়ে, এখন ওর নামে মানে মিথ্যা একটা মামলা দিয়ে দিয়েছে, বুঝছেন। আমরা এই জন্য আমরা দুঃখিত যে ওই মানে এটা ওর মানে এটা কোনো কিছু তার না, ওর বাড়ি যে গোপাল, আমাদের বাড়ি এখানে, তারা ষড়যন্ত্র মামলা একটা মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। এবং আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি, ওটা আমরা জানি না কেন মামলা দিয়েছে, আমরা ওটাকে জিজ্ঞেস করছি। জি, বাদী আমরা জিজ্ঞেস করছি, বাদী বলছে আমরা এটা জানি না। পাশে জলকুমে 4 নং ওয়ার্ডে 27 তারিখে একটা ঘটনা ঘটে। ওইখানে এক গৃহবধূ প্রথমে আমরা শুনতে পাই যে উনি স্ট্রোকে মারা গেছে। তারপর আমরা শুনতে পাই যে উনি নাকি ফাঁস দিছে গলায়, এরকম আমরা একটা নিউজ শুনতে পাই। যাই হোক, ওখানে 3 জনকে বাদীপক্ষ মামলা করে। 3 জনের ভিতরে এক হচ্ছে যে স্বামী জাবেদ, তারপর জামাইয়ের ভাবি, তারপর জামাইয়ের মা। তো এই মামলাটা নিয়ে মামলাটা করায়। আমাদের কাছে যথেষ্ট ফুটেজ আছে যে বাদীপক্ষকে যে করছে সময় এটা এটা করছে তার ব্যক্তিগত স্বার্থ নিয়ে। তার সে আরো অনেকের এইভাবে পাঠাইছে, এর আগে অনেকের অনেকভাবে পাঠাইছে, চাঁদাবাজি করছে, টাকা দাবি করছে, না দিলে বিভিন্ন মামলা হয়রানি বিভিন্ন ভাবে ফাঁসাইছে। তো এটা আমার মেজো ভাইয়ের সাথে এই ঘটনাটা উনি করছে, ওনার নিঃস্বার্থে বাদীপক্ষকে চাপ প্রয়োগ করে নিজের সাথে এটা করছে। এখন আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, আমরাও চাই আসামির বিচার হোক, কিন্তু সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিচারটা হোক। আর যারা নির্দোষ তাদেরকে যেন অবিলম্বে তাদের এই মামলা থেকে তাদের নামগুলো শোনানো হয়। আমরা ওই দিন আমরা পারিবারিক সূত্রে আমাদের পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান ছিল। আমরা ওই দিন সাগলাইয়া ফুটজনে ছিলাম আমরা সবাই, এবং কি সাগলাইয়া ফুটজনে যে আমরা ছিলাম ওইটারও ভিডিও ফুটেজ আছে। আমার ভাই ওইখানে ছিল। হ্যাঁ, আমার মেজো ভাই একজন স্টুডেন্ট, সে বিসিএস এর জন্য ট্রাই করবে। এখন তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের এলাকায় চক্রান্তমূলক ভাবে তাকে ফাঁসানো হয়েছে, আমাদের মানহানি করা হয়েছে। আমরা এটার বিচার চাই। চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছে। হ্যাঁ, অবশ্যই করেছি। আমরা এটা জানাইছি অলরেডি। যথেষ্ট একজন ভদ্র ছেলে। আমরা দীর্ঘ এত বছর আমাদের নিজ এলাকায় আমরা বসবাস করতেছি। আমাদের এলাকায় যদি 100 জন ভালো মানুষের লিস্ট করা হয়, 10 নম্বরের ভিতরে আমরা কুতুবুদ্দিনকে রাখি। এরকম ভদ্র ছেলে। তাই আমরা অনাকাঙ্ক্ষিতভাবে এরকম একটা ঘটনা আমরা যখন শুনি যে কুতুবুদ্দিনকে আসামি করা হয়েছে, তখন আমরা না শুধু আমাদের সুপুর 9 নং ইউনিয়নবাসী সবাই হতভম্ব হয়ে যায়। তা আমরা বলবো দোষীদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় গত কয়েকদিন আগে। এটা আমরা প্রথমে শুনছি মেয়েটা নাকি আত্মহত্যা করছে, পরবর্তীতে শুনতে এটা হত্যাও শুনতেছি। কিন্তু এটার সাথে কুতুবুদ্দিনের সাথে কোনো সম্পর্ক নাই, থাকতেই পারে না। কুতুবুদ্দিনকে জড়িয়ে এভাবে একটা অপরাধকে কেন্দ্র করে নিরপরাধ কিছু মানুষকে এভাবে শাস্তি দিবে, আসামি করবে, সেটা অবশ্যই আমরা মেনে নিতে পারি না। সেজন্য শাস্তি চাই এবং নিরপরাধ কুতুবুদ্দিনের মিথ্যা মামলা জানাইতেছি মাননীয় এমপি মহোদয়ের কাছে। আজকে আমার ভাই কুতুবুদ্দিন
অপরিকল্পিত মানে পরিকল্পিতভাবে এই মামলার শিকার হয়েছে। আগামীতে আরো এরকম অনেকে হবে যদি এটা সুষ্ঠু তদন্ত ভাবে ভুয়া মামলা দিয়ে মানুষকে প্রতারণা আগামীতেও করবে। বিচারক আমরা এটাই চাই। নীতি আছে কিনা বা এই ধরনের কোনো ইয়েতে আমাদের পরিবারের কেউ সংশ্লিষ্ট থাকে না। আর যেদিন এই ঘটনা হয়েছে ওই দিন আমাদের ভাতিজার বিয়ে ছিল, আমরা বিয়ের প্রোগ্রামে ছিল সবাই, কিন্তু অহেতুক এখানে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটি করা হয়েছে। কে বা কারা করেছে ওইটা আমাদের মধ্যে ফুটেজ আছে, আমরা ওইটা আপনাদের কাছে হস্তান্তর করব এবং আমরা সর্বোচ্চ সব জায়গায় থানায় বলেন, এসপি অফিস বলেন, সব জায়গায় আমাদের ভাইয়ের পক্ষে আমরা যতটুকু বলার আমরা বলেছি। এখন আমরা চাই সুষ্ঠু তদন্ত মাধ্যমে সর্বোচ্চ শাস্তি হোক, সর্বোচ্চ বিচার হোক, যেই আওতায় আসে অসুবিধা নাই, কিন্তু আমরা সুষ্ঠু বিচার হয়ে অহেতুক যাদেরকে আওতায় এনেছে এদেরকে অব্যাহতি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের কাছে আমরা এইটুকু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তার সম্বন্ধে প্রয়োজনে আমাদের এলাকাতে বা অন্যান্য গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে তার সম্বন্ধে জানার জেনে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আপনারা বুঝাতে চাচ্ছেন রুনা হত্যাকাণ্ডে আপনাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছে, একদম শতভাগ। হ্যাঁ, কে বা কারা ফাঁসাচ্ছে এই ধরনের কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? এবং আমরা এটা এখন আসলে বলতে চাচ্ছি না, এই জন্য বাদীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে এটা বাদীরকে জোরপূর্বক ভাবে এভাবে করা হয়েছে। আমাদের কাছে এর মধ্যে কিছু ফুটেজ আসছে, ওটা আমরা আপনাদেরকে দিব, দেওয়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কে বা কাহারা এটাতে জড়িত আছে। আর তাছাড়া আমরা প্রশাসনকেও বলছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে, আইওকেও বলছি, ওসিকেও বলছি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আওতায় আসুক তার সর্বোচ্চ দাবি আমরাও আশা করি। আমরা জাস্ট আমাদের আইনের ঊর্ধ্বে নয় কেউ, আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাইয়ের নিরপরাধ আমরা দাবি করতেছি। এবং এলাকাতেও আপনি আলাপ আলোচনা বা কাউকে জিজ্ঞেস করলে সেটাই বলবে আমার ভাই এই ধরনের কাজ করতে পারে না। আর যাদের সম্পৃক্ত করছে বিশেষ করে নিরপরাধ কুতুবসহ আরো দুই একজন, তো এইভাবে যদি কোনো জৈনিক ব্যক্তি যদি নিজের ইচ্ছায় ওনাদেরকে জড়িত করাইছে, যারা এই এলাকারও না, এটা গোপাল এলাকা, এটা হচ্ছে সুপুরের 9 নম্বর ইউনিয়নে। আসলে প্রতিটা মা বাপ এখন ভাই খুব আতঙ্কে আছে সবাই, যে এই লোকটার অত্যাচারে সামনে যদি ওর বিস্তার ঘটায় তাহলে কিন্তু কোনো মানুষ এলাকায় থাকতে পারবে না। কিন্তু ঘটনা ঘটছে এক জায়গাতে, আর ওনার ইচ্ছা মতে উনি বাদ দিয়ে জোর করে অন্যান্য নামগুলো পরে দেখাইছে। কারণ আপনাদের সাংবাদিক ভাই থেকে সহযোগিতা ছাড়া আসলে এলাকার মানুষ সুস্থ থাকতে পারবে না, মানে আতঙ্কিত আছে ওনার ভয়। ব্যাপারটা একদম সুরা, আপনারা নিজেরা মানুষ জনগণকে বুঝতে পারবেন যে উনাকে এই নিয়ে 6 বার নাকি উনাকে এবার কারা 6 বার উনাকে ঘুরে দেখবেন যে ওটা আতঙ্কিত একটা নাম, ওই নামটা এখন ঘরে প্রকাশ ডেফিনেটলি ভয় পাচ্ছে। ভাইয়া শুনেন, আমি একজন সাংবাদিকের ছেলে, আমি এখানে আমার রিলেশন কুতুব আমার ভাগিনা, আমি এখানে আসছি কিন্তু আমি এখন ভয় পাইতেছি যে আমার নামে যদি দেয়া যায় নাকি এখনো। কিন্তু এখন এটা যদি হয় তাহলে সমাজের কারো তো নিরাপদ না, যে একটা ঘটনা ঘটলে আরেকজনের সম্পৃক্ত করা দেবে, এই ভয়টা উনি দিচ্ছে সবাইকে। পুরো এলাকায় সবাই আতঙ্কিত, আমি নিজে আতঙ্কিত, বুঝছেন আপনারা। এটা আমার বিশেষ করে আপনাদের তদন্ত, আপনাদের কাভারেজে অনেক কিছু এখানে বেড়ে আসবে। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি এটাই, যে আপনারা আসলে একটু খতিয়ে দেখেন জিনিসটা আসলে যে কেন হচ্ছে। এটা একটা নিরাপদ ছেলে না, আমার নামেও আসতেছে। আচ্ছা, এখানে যেই আমরা যাদের বিরুদ্ধে করতেছি সে বিভিন্নভাবে এলাকাতে আসে, বিভিন্ন প্রতাপশালী লোক ওনার আওতায় আছে, উনি আবার নিজেকে সাংবাদিক মনে করে, কিন্তু আসলেই উনি কোনো সাংবাদিক বা কোনো আছে কিনা আমরা জানি না। ওইটা তদন্ত করে বের করে আইনের আওতায় আনবেন, আইনের ঊর্ধ্বে কেউ না। আমরা চাই আমাদের এলাকার মানুষগুলো শান্তিতে থাকুক, এবং এলাকার মানুষ খুবই আতঙ্কিত অবস্থায় আছে, এবং যার কারণেই আমরা প্রশাসনের আশ্রয় নিয়েছি, আপনাদের মিডিয়ার আশ্রয় নিয়েছি। আজকে আমরা মানববন্ধন করছি, আমরা সাংবাদিক সম্মেলন করব, আপনাদের সহযোগিতা কামনা করি। কুতুব আমার ভাতিজা, আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে ওরা ঢাকা থেকে আসছে সব মিলিয়ে ফুড জোন রেস্টুরেন্টে। আমরা বিকাল 5টা পর্যন্ত আমাদের সাথেই ছিল।
তো ওর কাকার বিয়ে ছিল, ছোট কাকার, ওই জন্য ও সবাই একদম ফ্যামিলির সবাই আমাদের এখানে ছিল। 5টার দিকে সে আমার সাথেই শুভপুরে অবস্থান করছে। তা আসার পরে এলাকার ভিতরে একটা মৃত্যু হয়েছে শুনে গোপাল ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডে ওরই একসাথে চলাফেরা বলতে কি, ও বছর 6 মাসে একবার আসলে বাজারে দেখা হইতে এতটুকুই। ওর ক্লাসমেটও ছিল না, ও পড়ছে শুভপুর মাদ্রাসায়। হ্যাঁ, আমাদের শুভপুর মাদ্রাসায়। তখন এলাকার সবাই শুনে, এলাকার অনেক মানুষই, কেউ টমটম যোগে, কেউ পায়ে হেঁটে ওই মিত্র ব্যক্তির বাড়িতে অবস্থান করছে। ওদের সাথেই ও আমাদের কুতুবুদ্দিনে গেছে দেখার জন্য উৎসুক জনতা হিসেবে। তো ফ্যামিলি কন্দনের ঝামেলা, ফ্যামিলি ক্রাইসিসে একটা মৃত্যু হয়েছে, সেটা স্বাভাবিক অস্বাভাবিক সেটা আইনের বিষয়। সে জায়গায় 9 নং শুভপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের একজন মেধাবী ছাত্র, যার বিরুদ্ধে আমাদের এই 9 নং ইউনিয়নে, আমাদের বিশেষ করে 1 নং 2 নং ওয়ার্ডে একটা ব্যক্তি যদি আপনারা সাংবাদিক জাতির বিবেক, আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান থাকবে এই কুতুবুদ্দিনের বিষয়ে। আপনারা একজনও যদি পান যে এই ছেলেটা শুধু একজন হলুক সাংবাদিক, আপনারা সাংবাদিক হচ্ছেন জাতির বিবেক, আপনারা হচ্ছেন, আপনাদের মাধ্যমে সুষ্ঠু জিনিস প্রশাসনকে হেল্প করার জন্য আপনাদেরকে লাগে। বাট এমন একজন ব্যক্তি আমাদের এই শুভপুর ইউনিয়নে, আমাদের দুঃখের বিষয়, ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে, আমাদের প্রতিটা মানুষ, এই এলাকার প্রতিটা ফ্যামিলি আতঙ্কে থাকে। আজকে কুতুবুদ্দিনকে মিথ্যা মামলায়, উনার নিজের মুখের কথা যে তোমরা আমার ভোটের সময় কাফরিজ মার্কার ভোট করছো, তোমরা আমার ভোট কেন করো নাই, আমাকে 4-5 হাজার টাকা ঘুষ মানে আমাকে হাত দিয়ে কেন দাও নাই, ওই জন্য তোমাদের প্রতি আমার আন্তরিকতা উঠে গেছে। যদিও উনি সাংবাদিক পরিচয় দেয়, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো যে উনি সাংবাদিক না। আপনাদের সাংবাদিকের নাম ব্যবহার করে 500 টাকা 100 টাকা 200 টাকা করে উনি সংসার চালায়। মোবাইল সাংবাদিক যাকে বলে, হলুদ সাংবাদিক বলেন বা মোবাইল সাংবাদিক যাকে বলে, উনি হচ্ছেন ফ্যামিলি ক্রাইসিসের জন্য 200-100 টাকার সাংবাদিক নাম ব্যবহার করে মোবাইল সাংবাদিকতার আশ্রয় নিয়েছে। সেক্ষেত্রে কুতুবুদ্দিনের নামটা ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে আমরা প্রমাণাদিও দিব। বাদী নিজে স্ব ইচ্ছায় বলতেছে যে এই নসিবের নাম কি, মহিউদ্দিন চৌধুরীর ছেলের নাম আসছে। এটা তো আমি আকাশ থেকে বসছি বাবা, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি আপনাদেরকে সংবাদ সম্মেলন শেষে আমি আপনাদের হাতে হস্তান্তর করব। বলতেছে এই কাজী ফারুক যে হলুদ সাংবাদিকের নাম ব্যবহার করে অপপ্রচার চালিয়ে মানুষদেরকে হয়রানি করে, সে বলতেছে যে তোর 3 জন দেওয়ার কথা, তোর কাম শেষ, তুই এখান থেকে চলে যা। থানা থেকে বাইর করে দিয়ে তার থেকে সিগনেচার নিয়ে সে সম্পূর্ণ ভিডিও আমার মোবাইলে আছে, আমি আপনাদেরকে দিব। বাকি দেন, তোরা দেখার বিষয় না, চলে যা। পরবর্তীতে আমরা যখন কুতুবুদ্দিনের নাম রাত্রেবেলায় শুনতে পেলাম, সকালবেলায় আমরা আসলে ঘটনাটা সত্য কিনা থানা থেকেও জানতে পারি না, মাত্র ঘটনা মানে শুনলাম। শুনে ওনাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, এই নসিব আসার ছেলেটার নামটা যে দিলেন মহিউদ্দিন চৌধুরীর, আপনি কি জানেন? আল্লাহর কসম কজে বাবা, আমি তো এটা হচ্ছে আমার ফ্যামিলি ঝামেলা। আমার মেয়ে জামাই আমার মেয়েকে মেরে ফেলছে তার এই ভাবির সাথে অপরকিয়ার জেরে। এখানে তোমাদের 9 নং শুভপুর ইউনিয়নের এই নসিব বাসার ছেলে কুতুবুদ্দিনের নাম কেন আসবে? বাবা এটা তো আমারও লজ্জা ফেলাই দিলা, সেটা ভিডিও ফুটেজে যেটা আছে। তখন বলতেছে আমারও যখন থানা থেকে বের করে দিচ্ছে 3 জনের নাম দেওয়ার পরে, পরবর্তীতে সে আমারও বলতেছে শালার বেটা, মানে বিশ্রী ভাষা গালি দিয়ে বলতেছে তুই এখান থেকে সর। তো তখন যে উনি বাকিদের নাম এন্ট্রি করছে, যাদের সাথে তার হয়তো 200-100 টাকা চাইছে সংসার খরচের জন্য বা পকেট খরচের জন্য, দে নাই, সে তার শত্রু হয়ে যায়। প্রতিটা ব্যক্তি, আজকে আমার ছেলে যদি আসামি হয়, কালকে আপনাদের ছেলে আসামি হবে। এভাবে মেধাবী ছাত্রদের ভবিষ্যৎ, জাতির জনক বঙ্গবন্ধু কন্যার হাতে গড়া বাংলাদেশ, সোনার বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজই ভবিষ্যতে দায়িত্ব নিবে। যদি আজকে আমার ছেলে, আপনার ছেলে মেধাবী ছাত্রদেরকে এই 200 টাকা 100 টাকার চাঁদাবাজি দাবি করে, চাঁদা না দিলে এই ভবিষ্যতের প্রজন্মকে আইনের মানে মিথ্যা মামলা দিয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারে, আজকে আমার ছেলে যদি মামলা খেয়ে যদি সে জেলে যায়, সে ভবিষ্যতে খারাপ ছেলে হবে, এটাই স্বাভাবিক। খারাপ ছেলের জন্য এই জাতি, এই সমাজ দায়ী। কেন দায়ী? মিথ্যা মামলাকে আমরা প্রশ্রয় দিচ্ছি। এই মিথ্যা একজন পাগল, সে আসলে সত্যি কথা বলতে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ। সে বিভিন্ন জায়গায় মানুষকে হুমকি প্রদর্শন করে। প্রতিটা মানুষ আমাদের শুভপুর এই 1 নম্বর ওয়ার্ডের প্রতিটা মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের এই প্রাথমিক এই মামলায় আমাদের নাম যখন মিথ্যা মামলায় এন্ট্রি হয়ে গেছে, আমরা প্রাথমিক এই কার্যক্রমগুলো চালাচ্ছি। আমাদের এই প্রসিডিউর, আইনি যে প্রসিডিউরের মাধ্যমে আসলে যেতে হবে। মিথ্যা হোক যেভাবে হোক যখন দিয়েছে, আমাদের আইনের আশ্রয় ছাড়া এখন বিকল্প কোনো নাই। উনার বিষয়ে আমরা পরবর্তীতে এই মামলার কার্যক্রম শুরু করার পরপরই আমরা উনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এবং বিভিন্ন সংস্থার কাছে আমাদের জোর দাবি থাকবে।
আমরা আপনাদের সাংবাদিক ফোরামের কাছেও আমরা লিখিত জানাবো। আপনারা জাতির বিবেক, আপনারা যদি আজকে যুব সমাজের পাশে না দাঁড়ান, এই যুব সমাজগুলো একদিন সন্ত্রাসী চাঁদাবাজ হতে বাধ্য হবে, কারণ তাদেরকে আমরাই এই রাস্তা দেখাই দিতে পারি নাই। আমরা বিশেষ করে আমি এই এলাকার জনগণের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা প্রয়োজনে ত্রিপল লাইনে কল দিবেন, রুখে দাঁড়াবেন। সমাজের প্রতিটা মানুষ যদি রুখে দাঁড়ায়, এর মতো পচা লোক, এর মতো নিকৃষ্ট জানোয়ারের পশু থেকে অদম এই লোক আপনাদের সমাজে থাকতে পারে না। আজকে আমার ছেলে এই মিথ্যা মামলা হয়েছে, কালকে এই সমাজের আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই আক্রান্ত হবে, তখন আপনারা বুঝবেন আসলে কষ্ট কি জিনিস। আমি আমাদের এরপরে আমাদের সংবাদ সম্মেলন থাকবে, হ্যাঁ, আমাদের পারিবারিক একটা সংবাদ সম্মেলন করবো। জি জি জি, বাদী দুঃখজনক হলেও সত্য। হ্যাঁ, আর কোনো আসামির নাম আছে কিনা? জি জি, বাদী যদি এখানে বলে আমার জানে না, দুঃখজনক হলেও সত্য। বাদী আমি বলি, বাদী কানে শুনে কম। বাদীকে যদি আপনি 10 বার প্রশ্ন করেন, কানের সামনে গিয়ে জোরে বললে একবার বলেন। এটাকে সেই ওই অসাধু চক্র, এই যে কাজী ফারুক নামধারী, এই যে সাংবাদিক, পচা সাংবাদিক যাদেরকে আপনাদের মান সম্মান ডুবায়, সে এই জিনিসটাকে কাজে লাগাইছে। সে 10 বার বললে একবার কানে শুনে, সেটাকে কাজে লাগাইছে। ধন্যবাদ। জয়পুর 1 নম্বর ওয়ার্ডের একজন অটো চালক। আমরা ওনাদেরকে অনেক সময় ওনাকে গাড়ি থেকে আমরা সম্মান করি, ওনাদেরকে উঠিয়ে নিয়ে আসি। উঠিয়ে নিয়ে আসার পরে মানে আপনাদের ঠিক মতো ওই ভাড়াগুলো দেয় না উনি। যদি ভাড়া খুঁজে, উনি দমক মারা মানুষকে। গত কিছুদিন আগে আমি ওনাকে সালাম দিয়ে আমার গাড়িতে তুলছি। তোলার পরে আমার একজন ছেলে, আমার ছেলের নাম বয়স হচ্ছে মাত্র 13 বছর, ইসলামী আলী মাদ্রাসাত পড়ে। ওনাকে আমি গাড়ি থেকে নিয়েছি। উনি আমাকে বলছেন, আমি উঠার পরে আমার গাড়ি থেকে আবার আরেকজন কেন নাও? তো আমি বলছি, এটা আমার ছাত্র, এটা আমার ছেলে মাদ্রাসাতে পড়ে, ইসলামী আলী মাদ্রাসাত। তো এটা ওখানে নামিয়ে গেছে। নামিয়ে আমাকে বলছিলেন কি, আমাকে বারো দেয় নাই, এবং কি আমাকে আরো ধমক দিচ্ছে, তোমাকে অ্যারেস্ট করে দিব, তোমাকে মামলা করে দিব। তো আমি বলছি, হ্যাঁ, আমাকে মামলা করে দিন। আমি যদি দোষী হয়ে থাকি, তাহলে আপনার মামলাটা কার্যকর হবে, না হলে তো কার্যকর হবে। আর আপনি এরকম অটো ড্রাইভার অনেক আছে, অনেকদেরকে, হ্যাঁ, এটাদেরকে শাস্তি দাবি জানায়, বলে কি আমি তোমাদের নামে মামলা করে দিব, তোমরা আমাকে নিয়ে যাও না কেন। বাড়িতে যখন নিয়ে যায়, বাড়ি ভাড়া হচ্ছে 30 টাকা, তখন উনি ভাড়া হাতে মাত্র 10 টাকা 20 টাকা দেওয়ার পরে ওনাকে মাদেরকে দমক মারে, অটো ড্রাইভার সবাইদেরকে দমক মারে। উনি হচ্ছে 10 নং গোপাল ইউনিয়নের ছেলে, নাম হচ্ছে এনাম। সবাই একটু কথা কম বলেন। হ্যাঁ, আসতেছে বাবা, সবাই একটু ধৈর্য ধরেন। সাংবাদিক বিন্দু, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ছেলেটার নাম হচ্ছে এনাম, সম্পর্কে আমার মামা হয়, 10 নং গোপাল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডিত। হ্যাঁ, এই যে মেয়েটা মারা গেছে, রুনা, সম্ভবত রুনা মেয়েটার চাচাতো মামা হয়। চাচাতো মামা ওই বিয়েতে, আমার ভাইয়ের ছোট ভাইয়ের বিয়েতে কুতুবুদ্দিনের ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলির সাথে একসাথে বিকাল 5টা পর্যন্ত অবস্থান করে কুতুব সহ রাস্তার মধ্যে আমার সাথে আসছে। ঠিক আছে, ঘটনা জি আমার সাথে একসাথে বিয়ে খাইছে, পরে বিয়ে থেকে আসার পরে এই ঘটনা শুনছি আমরা। এটা ঘটনা ঘটছে 2টা থেকে 3টার ভিতরে, তখন 5টা বাজে অনুষ্ঠান শেষে আমরা 5:30টার দিকে রাস্তার মোড় যখন একসাথে এই হত্যা মামলা, মানে যে হত্যা হয়েছে রুনার চাচাতো মামা সহ একসাথে রাস্তার মোড়ে কুতুবুদ্দিন সহ আসছি। আসার পরে যখন এলাকাবাসী, উৎসুক জনতা বললো যে একটা মেয়ে মারা গেছে, তখন উৎসুক জনতার সাথে সবাইকে কুতুবুদ্দিনও এখানে অবস্থান করছে। ধন্যবাদ।